হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর কোথায় চলে এসেছি? আজকে আমি এসেছি তুলিকাটা। তুলিকাটা কার? সেই বিখ্যাত একটি মানুষ। আমি বদমাইশি করে তাকে অবশ্য ডন বলি, তার জন্য সে একটু চেঁচায়। ডনটা কিসের? ডনটা কিন্তু গোলাগুলির নয়। ডন মানে ডনটা হচ্ছে রং তুলি, তার ক্রিয়েটিভ কাজের বস। তো বস, তাকেই আমি ভালোবেসে ডন বলি। তো চলুন সোমনাথ চৌধুরীর সাথে আর একটা আড্ডা হয়ে যাবে। হ্যালো হ্যালো ডন। হ্যালো ইয়েস। ইয়েস, তো ডনটা কিন্তু ও খাই, মানে তুমি ডন ডন কেন করো? ওকে আমাকে কি ভাবে? না ডন বলো, ডন ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ওইটা বলো হ্যাঁ, পেন্টিং এর ডন। পেন্টিং এর ডন, ঠিক আছে। পেন্টিং এর ডন। ওটা আর ঠিক আছে। আজকে চলে এসছে এই কারণে, তো আপনারা জানেন যে আমাদের একটা ব্রেন চাইল্ড জন্ম নিয়েছিল। সেটা ওর ঘরেই, মানে তুলিকাতে বসে একদিন, তুলিকা আর্ট অ্যান্ড কালচারে বসে একদিন ঠিক করছিলাম যে শক্তি সম্মান যারা পাচ্ছে, ও প্রথমবার 2022-এ ও শক্তি সম্মান পেয়েছিল। তো এই যে শক্তি সম্মান প্রথমে একটা ধাপে ধাপে গেল। এই আজকে 22 থেকে আমরা 25 অব্দি এই জার্নিটা, তো তোমার কি মনে হচ্ছে যে আমরা সঠিক এগোচ্ছি? আমি সঠিক তো এগোচ্ছই, এগোতে গিয়ে যে ঝামেলাগুলো আছে সেগুলো তুমি করছো, এটাও ঠিক। অনেক অনেক যন্ত্রণাদির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, কিন্তু যে আসল উপকারটা হচ্ছে না, সেটা এই যে সাধারণ মানুষকে তুলে ধরছো, ওরা তো কোনোদিন বেরোতে পারতো না, তাদেরকে নিয়ে তুমি কাজ করছো। এই কাজটা এক অভূতপূর্ব। এটাকে আমি সবসময় তোমাকে ওই সাজেক্ট করি ওই কাজের জন্য, কারণ এটা করে না সচরাচর, সব জায়গাতে করে না, কেউ ঘাটে না। সব জায়গায় বড় বড় পেন্টার আছে, তাদের নিয়ে চেষ্টা করো, কিন্তু তুমি যেগুলো আনছো, যেগুলো তুলে আনছো, ওগুলো কোনো ওরা উঠতই না। এবং 2022-এ যখন শুনলাম শক্তি সম্মান পায়, তখন পাওয়ার পরও মানে আমার সাথে সবার রিলেশনটা বহু বছর চলে, মানে এটা 1 বছর বা 1 মাসের রিলেশন না। তো আমরা এই মাঝে মাঝে আসলাম, একদিন ঘুরতে এসেছিলাম, আড্ডা হচ্ছিল, তখন মানে কথায় কথা বললো যে এদের নিচে একটা এক্সিবিশন হয়, এরকম করা যায়। সেই দিনকেই কালার্স অফ কারেজের জন্ম নিল, তাই তো? যে আমরা তখন ঠিক করলাম, এখানে তো অনেক আর্টিস্টরা আছেন, মানে ওর প্রথম বছর 2024-এ কালার্স অফ কারেজ ডিসেম্বরে শুরু হয়েছিল। তো একটা ভালো খবর দিই, এই বছরও কালার্স অফ কারেজ আসছে 29 এবং 30 ডিসেম্বর। হ্যাঁ, এই বছরও কালার্স অফ কারেজ আসছে 29 এবং 30 ডিসেম্বর। এটা হবে উইজডম ট্রিতে, যেখানে গত বছরে হয়েছিল। সব আপডেট আমার ফেসবুকে ডিসেম্বর থেকে বা নভেম্বর 8 থেকে আসতে শুরু করে দেবে। এই বছরও 6 জন আসবে। কারা আসছে, কীভাবে, তাদের কী কাজের জায়গাটা নিয়ে আসছে, সব প্রমোশনে আসবে। তো তোমার কী মনে হয়েছিল? কিন্তু গতবারের ফার্স্ট ইয়ারটা তুমি পার্টিসিপেট দেখে আমার খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে, তোমার যে কাজটা না, এই কাজটা চট করে আমি পার্টিসিপেট করিনি, যে পাইনি, আমার আমার আমন্ত্রণ পাইনি এরকম কাজে। হয়তো ও করে না, এরকম কিছু হবে। তবে আমি এটাই বলবো, তুমি ধরে রয়েছো, তুমি ধরে রাখো। কারণ এইসব মানুষদের পেছনে থাকে না কেউ, যখন লাইমলাইট আসে তখনই তাকে ভয়। আসলে কি জানো তো, তুমি তুলছো, মানে এইটা মানে তোমাদের মানে মানে আমি বলবো, ধরো এই কাজটা করতে গিয়ে, ধরো এটা তো একটা হ্যাডেল, মানে আমি কি লড়াইটা লড়ছি আমি জানি। এটা মনে হয় খুব ইজিলি হচ্ছে, এত কোনো লোক মনে হয় বিশাল স্পন্সার, এর পেছনে বিশাল কাজ, মেন্টাল স্ট্রেংথের লড়াই আছে, যেটা আমি লড়ছি। এবং এই লড়ার পেছনে আমাকে যারা সবথেকে বেশি পজিটিভ সাপোর্টটা করে, যারা শক্তি সম্মান পায়, তারা প্রত্যেক মানে 22 থেকে 25 অব্দি প্রত্যেকটা ব্যাচের লোকেরা কিন্তু রেগুলার কন্ট্যাক্টে থাকে। এবং কোচিং নিয়ে তোমার স্যার কিছু করা যাবে, আমার জন্য কিছু দেখছেন কী করা যায়, এই যে তারা একটা আশায় থাকে, সেই আশাটা মনে হয় আমাকে, যে স্যার যদি কোনো কিছু সুযোগ দেয়, কিছু একটা করা। এরা কোনোদিনও বলছে না আমাকে অর্থ সাহায্য করুন বাকি, ওরা সবসময় চেষ্টা করে তাদের যে স্কিলটা আছে, সেই স্কিলটাকে আমি একটু নেটওয়ার্কিং করে ওদের কোনো কাজের মাধ্যম করে দিতে পারছি। এইটা আমার মনে হয় যে, যেটার জন্যেই আমি ছুটতে ভালোবাসি, যেটার জন্য আমার মনে হয় যে আরও ভালো কাজ করি। এরা আমার একটা পজিটিভ এনার্জি। এটা তোমরা কীভাবে আমার জীবনে এসছো, কীভাবে আমাকে পজিটিভিটির জায়গা দিয়ে নিয়ে যাচ্ছ, সেটা তোমরাই জানো, এবং তোমাদের সাথে আমিও জড়িয়ে গেছি। তো এই বছর তো কালার্স অফ কারেজ আসছে 30 ডিসেম্বর, একদিন অতি অবশ্যই তুমি থেকে কেন কিন্তু এটার একটা নাম দাও না, যে নট চ্যারিটি বাচ্চা।
তাতে কী হবে, তুমি চ্যারিটি করছো মানুষ, না সুযোগ দিচ্ছ। এটা কি হচ্ছে, গতবারে যে হুম, সিস্টেমটা হুম, ছিল হুম, ওরা এখানে যার ডিসপ্লে হয় এইটা কি বলতো শুধুমাত্র আমি এক্সিবিশন হিসেবে দেখছি, তার কারণ হচ্ছে ইফ দ্য আর্নিং ব্যারিয়ার। এবং তুমি খুব সুন্দর খুশি হবে যারা গতবার ছবি দিয়েছিল ইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা বলেছি যাদের সেল হয়েছে, স্যার আপনাকে কী দেবো, আপনার একটা ওদের মতন ওদের ভাষায় আপনার একটা পার্সেন্টেজ থাকবে না। তো আমার আমার এইটা খুব মনে ছিল যে ওরা ভাবছে, আমরা ওদের ভাবি এরা ভাবতে পারে না, এদের দ্বারা কিছু হবে না। এটা কিন্তু একটা নর্মাল মানুষ চিন্তা করতো না। আমি বললাম ভাই তোমার একটাই ডিউটি, ছবি হবে পুরো আর্নিং তোমার। এবং গতবারে 59,000 টোটাল সেল হয়েছে, 59,000 সেল হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমার বলেছিল যে ওরা সেলফ কনফিডেন্ট, আমি কি প্রাইসটা করবো এটা নিয়ে সঠিক অনেকে তো বলতেই পারছে না, 500 টাকা 200 টাকা বলছে, তখন মানুষই এসে বলছে ভাই আমি তোমাকে এটা বেশি দিই। দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন স্পিচ প্যাটার্ন, যে আমি কার সাথে কীভাবে কথা বলবো, এইটা আমার মনে হচ্ছিল একটা ডেভেলপমেন্টের জায়গা। না, এটার সাথে সাথে না ওদেরকে একটা মেসেজ দিতে হবে যে শুধু প্রফেশনালি ভাবে তৈরি হয় না, কাজ এই কাজটা অন্য কাজ, এটা ঠিক ব্যবসা তো নয়। এই কাজটা মন দিয়ে কাজ করে যেতে হবে, এটাও তার সাথে সাথে বলতে হবে কাজটা করে। মানে আর্নিং এর পেছনে হ্যাঁ। মানে এটা দিলে আমি টাকা পাবো এটা ভেবো না, না, প্যাশনটাকে হারিও না। মানে তুমি না থাকলে ওদের সাথে ওরা যেন জীবনে অন্য দিকগুলো খুঁজে পায়, যে কাজের মাধ্যমে পাবে, কাজটাকে যেন প্রাধান্য দেয়। নির্ভরশীল যেন না একদম হয়। না, 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 একদমই না। যে তুমি ওদের হেল্প করছো, ওরা যদি ভেবে নেয় তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম লাগে। আমি এই সূত্র ধরে তোমার কাছে আসি, তুমি জীবনে একটা চ্যালেঞ্জকে নিয়েছিলে, ফেস করেছিলে, ওভারকাম করেছিলে, এবং তোমার চ্যালেঞ্জটাকে দেখতে পাই না, বুঝতেও পারলাম না। আমি তোমার সাথে এত বছর হয়ে গেল, তোমার মনের ভিতরটা কী কাজ করছে কখনো বোঝা যায় না। কিন্তু এই টুরিটা আর্ট অ্যান্ড কালচারের জন্মটা কীভাবে হলো, মানে তুমি এটাকে কীভাবে আজকে শয়ে শয়ে স্টুডেন্ট তোমার এখানে করছে। আমি এটাও জানি প্রচুর স্টুডেন্ট আজকে কর্পোরেট সেক্টরে জব করছে, এইটা কী করে তৈরি করবে? তুলিকা করবো বলে করি, ভেবেছিলাম যে কয়েকজনকে নিয়ে আমি একটা রেওয়াজ করবো। রেওয়াজ দরকার, মানে প্র্যাকটিসটা দরকার। প্র্যাকটিসটা একসাথে একা হয় না, কিছু মানুষকে নিয়ে হয়। তখন কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন ওরা বললে যে একটা কাজ করুন, আমাদের ছেলে মেয়েদের একটু দেখুন না, ভালো হবে। না করতে 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 10 জনকে নিয়ে শুরু করেছিলাম ক্লাসটা। তো দেখলাম ওই 10 জনের থেকে আস্তে 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 কোথায় চলে গেলাম জানি না। তারপরে ভাবলাম শুধু আঁকা নিয়ে কেন ওদের করবো, ওদের এই মানসিকতা তৈরি করবো যে তুমি অপরকে কীভাবে সাহায্য করবে, সোশ্যাল কাজগুলো তোমরা কী করবে। প্রচুর সোশ্যাল কাজ আছে যেগুলো করা যায়, সবার ক্ষেত্রেই করা যায়, কেউ করে না, সবসময় বড় বড় করতে হবে এরকম তো মানে নেই। তো এইরকম একটা মানসিকতা নিয়ে শুরু করলাম, জামা প্যান্ট দেওয়া, ওষুধ দেওয়া, ছোটো ছোটো করে। তারপরে চেষ্টা করলাম যে একটা বড় ফাংশান করে যদি কিছু করা যায়। ফাংশান হলো রবীন্দ্র জয়ন্তী খুব বড়োভাবে এখানে হতো, খুব বিরাট করে রাস্তায় রোডের উপরেই হতো বড়। তো সেখানে পার্টিসিপেট করতো প্রচুর মানুষ, কয়েক হাজার লোক ওরা আসতো। তো এটা করতে করতে তারপরে ভাবলাম না, এটাও ঠিক হচ্ছে না। তার কারণ এটাতে দেখানো যাচ্ছে একটা ভালো শো হচ্ছে, তুলিকা যাচ্ছে সবার ঘরে, কিন্তু আসল কাজটা তোমার উদ্দেশ্যটা হচ্ছে না। আমার উদ্দেশ্য ছিল কিছু মানুষের জন্য যতটা পারবো ততটা করবো। আমি যতটা পারবো ততটা করবো, তার বাইরে কিছু করবো। ইচ্ছা ছিল অনেক দিন, সামর্থ্য ছিল, কারোর সাথে গিয়ে করতাম, কোনো অর্গানাইজেশনের সাথে গিয়ে করতাম। করতে করতে তখন ভাবলাম যে যারা সত্যিকারের এই কাজের উপরে নির্ভরশীল হতে চাইছে, মানে ফিজিক্যালি একটা চ্যালেঞ্জের জায়গায় যাচ্ছে, তাদেরকে যোগাযোগটা করতে করতে সিকার লটা শুরু করলাম। কি কাজে করলাম, তাদের কেউ নেয় না, থ্যালাসেমিয়া। আজ অনেক দিন থেকে এই অর্গানাইজেশন আমাকে ওদেরকে ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে, শুধু ওষুধ দেওয়াটা ওদের প্রাধান্য দিইনি, ওদের কাজটাকেও প্রাধান্য দিয়েছি। তার জিনিসপত্র যাই হোক দেওয়া হয়। তো এইভাবে তারপরে রেফারেন্ডাম, তারপরে তোমার রিফিউজ যে বাচ্চাগুলো আছে ওদেরকে, পথশিশু সিক চিলড্রেন যারা রয়েছে ওদেরকে, তারপরে যেমন HIV পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, সর্বযুক্ত ওদের সাথে একটু জানো ভালো, ওদেরও ছেলেমেয়েরা এখানে এসছে, এদের পার্টিসিপেট করেছে। তো এর বাইরে আমি করি না। আমি তো ধরো কয়েক
হাজার জায়গায় যায় যায় সেখানে দেখেছি যে তারা কিন্তু ওই রকম বাচ্চা খুঁজে না, যারা পারে না, যাদেরকে নিয়ে আসে 10 জনকে আনতে পারেনি, মানে না। তুমি ধরেছো সবার তো সব কিছু আছে, যাদের কেউ নেই তাদেরকে আনতে হয়। তো আমিও চেষ্টা করি যাদের কেউ নেই বা কেউ করে দিতে পারছে না তাদের পাশে একটু দাঁড়ানো, যদি আমার থেকে কিছু একটা সাপোর্ট। তোমার কাজটা তো একদম ভিন্ন, মানে সবাই করলে মনে করলে করতে পারবে, এটা মানসিকতা হয়। তুমি যতই বলো তোমার স্পন্সর থাক আর যাই থাক, তোমার মানসিকতা যদি না ঠিক থাকে না, তুমি এই কাজের মধ্যে থাকতে পারবে, অন্য দিকে চলে যাবে, মানে অন্য রাস্তা নিয়ে যাবে। আমি এই বছর তো জানুয়ারি মাসে তোমার কবিতার কালচারাল অনুষ্ঠানে এসেছিল, হ্যাঁ। আবার তো জানুয়ারি আবার আসছে, এসে যাচ্ছে 2026-এ কত? 16-17 একটু সবাইকে invite করে দাও। 16-17 আমাদের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। 35 বছর ধরে এই অনুষ্ঠানটা করি, এই পেশেন্টদের নিয়ে করি, যারা সক্ষম নয় কিন্তু অক্ষমও নয় কাজের মাধ্যমে, ব্রেন কিন্তু সক্ষম, এমনি অক্ষম থাকতেই পারে, কিন্তু আমি তাদের নিয়ে কাজ করি। এবং বহু ছাত্রছাত্রী আমার বিদেশে চাকরি করছে কর্পোরেট সেক্টরে, তারাও যোগাযোগ করে, যোগাযোগ থাকে আমার সাথে। তো এরকম করেই কাজ করব, আর এদেরকে বড় করেই আমি যতটা পারবো এগোবো, এটাই আমার ইচ্ছা। অরিজিৎদা রয়েছে, অরিজিৎদার সাথে তো এই জন্যেই আমি থাকি, অরিজিৎদা এর বাইরে যায় না, শুধু এদের নিয়ে কাজ করতে চেষ্টা করে। সেই জন্য অরিজিৎদার সাথে আমি যতদিন অরিজিৎদা থাকবে আমি পাশে থাকবো, যতটা পারবো আমি মানে একদম জীবন দিয়ে করবো, এটা বলতে পারি। জীবন দিয়ে ডন, মানে ডন কিসের ডন? রং তুলির ডন বলে দিয়েছে, কথা দিয়েছে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। তোমার সাথে আলাপ করে এই ছোট ছোট কথা হয়, তোমার সাথে খুব ভালো লাগে, এটাই থেকে যাবে, সারা বছর একবার থাকবে, এরকমভাবেই থাকবে, কিন্তু সারা একদিন রোজই তোমার সাথে আছি। ওর সাথে ও প্রত্যেকদিন আমার একটা পোস্টে ছবি পাঠায়, গুড মর্নিং, এটা আমাদের রেগুলার রিলেশন। হয়তো রেগুলার আমাদের কথা হয় না, দেখা হয় না, কিন্তু সম্পর্ক কিন্তু থাকে, এটা তো হৃদয় থেকে থাকে, এবং আমরা একে অপরকে রেসপেক্ট করি, জীবনে ওটাই থেকে যাবে। তবে আমি বলবো প্রত্যেকটা মানুষের যার যতটা সামর্থ্য আছে সে ততটাই হেল্প করবে। একটা প্রাণীকে খাওয়াক না, কুকুরকে বিস্কুট খাওয়াক না, 10টা কুকুরকে খাওয়াক না, সেটাও কাজ। আর যারা জামা পরতে পারে না, যারা পারে না, তার দুটো বাচ্চাকে দিক না, পুরোনো জামা দিক, তাও বলবো দিতে। এদেরকে এইভাবে তৈরি করতে হবে। আর আপনাদের ঘরে বাচ্চারা এই মানে মননটাকে তৈরি করে দিন যে এগুলো করতে হয়, শেয়ারিংটা শেখান। আর শেয়ারিংয়ের খুব অভাব আমাদের এখানে। এই 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 সেলফ কনফিডেন্সটা ওদের মধ্যে তৈরি করুন, দেখবেন আপনার বাচ্চা ঠিক মানুষ হয়ে যাবে। জলটা দিন ভালো করে, ও এমনি বেরিয়ে যাবে, টেনে হিঁচে তৈরি করে বড় করতে পারবেন। আমিও করি না, আমি আঁকা শেখাই না, কিন্তু আঁকা জানি, শেখানো যায় না আঁকা, সত্যিকারে আঁকা শেখানো যায় না। ও একটা সুন্দর খুব জার্নি দিল লাইফে, যে লাইফে কোনো কিছু ট্রেনিং হয় না, ইনভলভমেন্ট হতে হয়, প্যাশন থেকে করতে হয়, ভালোবাসতে হয়। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করব। এই টিম ওয়ার্কটা আমরা যত ভালো করে নিজেরা তৈরি করব, আমরা গ্রো করব। আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল আমিত্ব যদি না থাকে, আমিত্বটাকে আমরা ভুলে যাই, আমরা সবাই মিলে, আমি কিন্তু একা করতে পারি না কিছু। আজকে আমার যে ক্যামেরা পার্সন না থাকলে এই আজকে এই শ্যুটটাও হবে না। তো আমি একা নই, অরিজিৎ অফিসিয়ালসের যদি কিছু ভালো হয় সেটা টিমের দৌলত। আমার সাথে যারা কাজ করে তারা ইকুয়ালি ওটার দাবিদার। থ্যাংকস ফর ওয়াচিং অরিজিৎস ব্লগ। আর আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, দুটোকেই একটু সাবস্ক্রাইব করুন, কার্পণ্য করবেন না, এটা কোনো চার্জেবল নয়, কোনো পেমেন্ট লাগে না। একটু সাবস্ক্রাইব করলে আমার কাজগুলো আরও মানুষের কাছে পৌঁছবে, ছড়াবে। এইটুকুনি সাপোর্ট তো আপনারা করতেই পারেন না? একটু ভেবে দেখবেন, যদি ভেবে দেখেন মনে হয় একটু সাপোর্ট করা উচিত, প্লিজ আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবাইকে অরিজিৎ অফিসিয়ালসটাকে, আমার যে মেইন চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন, এবং অরিজিৎ অফিসিয়ালস ব্লগটাকে সাবস্ক্রাইব করতে বলুন। অরিজিৎ ব্লগটা সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যেখানে শুটিং করি, যাদের সাথে ট্রাভেল করি, আমার মিশন 100 ফাইটার্সের যারা ফাইটার, তাদের সব জার্নিগুলো আপনারা দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ জিনিসের সাথে থাকুন, আর পজিটিভিটি ছড়ান। ভালো থাকবেন সবাই।